আসি। আম্মু তাড়াতাড়ি চ মা, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি ওদিকে তো হই হই। কিসের হই হই পড়ে গেল আব্বু? না মানে ওই মানে বলছিলাম কি, মানে তুমি যাবে তো সেই মানে ওরা চিন্তা করছে তুমি যাবে কি যাবে না, সেইটা কারণেই বলছিলাম আর কি। হ্যাঁ আম্মু, আম্মু, হ্যাঁ সাবধানে যাস আর সাবধানে ফিরে আসিস, কেমন? দেখ, তুই তো ওষুধ দিবি, কিছু তো আর করতে পারবি না, তাই রাত করিস না আম্মু। রাত কেন হবে আম্মু? আমি তো যাব, দেখবো আর চলে আসব। আর আমি যে কিছু করতে পারবো তার তো কোনো গ্যারান্টি নেই। যেখানে ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছে সেখানে আমি কি বা করতে পারবো সেটা তো ওদের বুঝতে হবে। তবু আমি ওষুধ দেবো, শেষ চেষ্টা করব। আর আমার হয়ে গেলে আমি চলে আসবো আম্মু। আব্বু যদি থাকতে চায় তো থাকবে, আমি নয় নদী পার হয়ে একাই চলে আসবো। যতই হোক আব্বুর তো খালা আম্মার বাড়ি, থাকতেই পারে। না না না, তাই কখনো হয় নাকি? একসঙ্গে যাচ্ছি একসঙ্গে ফিরবো, আর দেরি করবো কেন? আর তারপরে ওখানে গিয়ে যদি দেখি যে সত্যি সত্যি মানুষটা নাই বাঁচে, তখন তো আর ওখান থেকে বেরিয়ে আসা আমাদের পক্ষে সম্ভব হবে না। বালাই ষাট, খারাপ কথা ভাবছো কেন আব্বু? এতদিন যখন মানুষটার কিছু হয়নি, হঠাৎ আজই বা উনি মারা যাবেন কেন? আগে যাই দেখি, তারপর তো বুঝবো। হ্যাঁ, সেই ভালো সেই ভালো, আগে যাই তারপরে দেখা যাক। হ্যাঁ আম্মু আসি। আম্মু, কি হলো আম্মু? তোর আব্বুকে আমি কত করে বললাম আমাকে নিয়ে যেতে, আমাকে কিছুতেই নিয়ে গেল না। এই এক মেয়ে মানুষ একেবারে তীরে এসে তরি নড বলে চলছে না। ও আব্বু, হ্যাঁ? কি হলো? না না, বলছিলাম কি, তোমার কি এখন যাওয়ার সময় নাকি? হ্যাঁ, কত কিছু বোঝো না কেন? কেন কিছু বোঝো না? স্বপ্ন আমার সঙ্গে আমার মতন হাঁটাচলা করতে পারবে, তুমি কি আমার সঙ্গে আমার মতন হাঁটাচলা করতে পারবে নাকি? হ্যাঁ, কিছু পারবে তুমি? আর তারপরে তোমার তৈরি হতে এখন কত সময় লেগে যাবে? না না আব্বু, আব্বু আমার কথা শোনো, বলছে আমি আম্মুকে তৈরি করে দেবো, বেশি সময় লাগবে না, তারপর তিনজন মিলে একসঙ্গে বেরিয়ে যাব। না না কেন আব্বু? আম্মু গেলে কি হয়? আর আম্মুরও তো যাওয়া উচিত, আম্মুর শ্বশুর বাড়ির লোক, আম্মুরও তো একটা কর্তব্য আছে। আমিও তো সে কথাই বলছিলাম, খালা আম্মা কি ভাববে বলতো? ভাববে তার শরীর খারাপ আর বউটা একবারও তাকে দেখতে এলো না। আমি তো বলছি ওরা কিছু ভাববে না, তুই আমার উপর ছাড়ো না। এখন যদি তোমার জন্য অপেক্ষা করতে যাই তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। তুমি তো এক্ষুনি বললে যে তোমার খালা আম্মা ভালো আছে, তোমার খালা তোমাকে ফোন করে জানিয়েছে। ভালো আছে আমি একবারও বলিনি, বলেছি কালকের থেকে ভালো আছে। আরে এতটা মরণাপন্ন রুগী, তার আবার ভালো মন্দ কি? এই তুমি আর বেশি ভেজাল পারো না তো। তুমি থাকো থাকো থাকো, তুমি থাকো। স্বপ্ন মা মা মা, চলো চলো চলো, দেরি হয়ে যাবে, অপেক্ষা করতে পারছি না, চলো 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 চলো। আম্মু, সকাল থেকে ডান চোখের পাতাটা কেমন পড়ছে, খুব ভয় হচ্ছে কোনো বিপদ আপদ হবে না তো, সেই জন্যই আমরা তিনজনে একসঙ্গে থাকতে চাইছিলাম। বিপদ হওয়ার মধ্যে তো একটাই, খালা আম্মার থাকা আর না থাকা। তার জন্য তো আমার মনটা তৈরি করতে হবে, কি আর করা যাবে কি? আচ্ছা, যদি তেমন কোনো খবর হয় তাহলে কাউকে দিয়ে তোমাকে আমি আনতে পাঠাবো। আম্মু আসি তাহলে, তুমিও কিন্তু সাবধানে থেকো। তোমারও তো শরীরটা ভালো নেই। আমি সাবধানে থাকবো, তুই সাবধানে যাস আর আমার কাছে তাড়াতাড়ি ফিরে আসিস। আম্মু এমন কেন করছো বলো তো? রোজই তো কলেজে যাই, তখন তো এমন করো না। এই তো নদী পেরিয়ে পাশে গ্রাম, সন্ধ্যের মধ্যেই ফিরে আসবো। জানি না কেন আমার মনটার ভিতর ভীষণ কু ডাকছে, সকাল থেকে ডান চোখের পাতাটা পড়ছে, আমার ভালো লাগছে না। আম্মু সে তোমার দুর্বলতার কারণে, উইক হয়েছো তার জন্য ডান চোখের পাতা পড়ছে। এর সঙ্গে আবার বিপদের কি হলো? যত সব বাজে কথা, তাছাড়া আমি তো আব্বুর সাথে যাচ্ছি, বিপদ হওয়ার কি আছে? তাহলে আরে বাবা, আমার মেয়ে থাকছে আমার সঙ্গে, তার বিপদ হবে? যত অলক্ষণে কথাবার্তা। চল আম্মু, চল তো।
আল্লাহ, আমার মেয়েটাকে ভালোই ভালোই আমার কাছে ফিরিয়ে দিও। এতদিন ধরে বাইরে যায়, কোনোদিন তো এরকম মনে হয় না, আজ কেন মনে হচ্ছে? আমার মেয়ের জীবনে কি কিছু একটা বিপদ ঘটবে, নাকি আমার মনের সব দুর্বলতা? যাই হোক আল্লাহ, তুমি আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দিও। আমার এই একটাই তো 7 রাজার ধন, এক মানিক, তার যেন সব ভালো হয় আল্লাহ, সব যেন তার ভালো হয়। হ্যালো। হ্যালো, আমি শ্যামল সেন বলছিলাম। কালকে আপনাদের রেজিস্ট্রি করেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, বলুন। রাকেশ, কাল যেতে যেতে আপনার ফোন নাম্বারটা নিয়েছিলাম। আপনি ডাক্তার মানুষ, কখন অসুবিধা হয়, তাই তো ফোনটা করতে পারলাম, না হলে আপনার বাড়িতে ফোন করতে হতো। ফাইলটা কখন নিয়ে আসতে যাব বলুন? ফাইল? কিসের ফাইল? গাড়ির থেকে নামার সময় আপনাদের রেজিস্ট্রি করা ফাইলটা গাড়িতেই ফেলে এসেছি। আমার গাড়িতে? না তো। কি বলছেন মশাই? আমি গাড়ির থেকে খালি হাতে নেমে গেছিলাম, মনে ভুলে বাড়িতে গিয়ে দেখি ফাইলটা নেই। তখন ভাবলাম আপনাকে একটা ফোন করি, আপনি গাড়ি চালাচ্ছিলেন বলে ফোনটা করিনি, তাই আজ সকালে ফোন করলাম। আপনি হয়তো খেয়াল করেননি, আমি আপনার গাড়িতেই ফাইলটা রেখে এসেছি। না না, আপনি রাখেননি। আমি যখন গাড়ি পার্ক করি তখন আমার যা যা জিনিসপত্র থাকে গাড়িতে সেসব নিয়েই আমি ঘরে ঢুকি। আমি কোনো ফাইল দেখিনি, আপনি ওই ফাইলটা নিয়েই নেমেছিলেন। আমি যদি ফাইলটা নিয়ে নামি, তাহলে বাড়িতে গিয়ে ফাইলটা পাবো না কেন? মনের ভুলে হয়তো এদিক ওদিক রেখেছেন, আপনি ঘরেই পেয়ে যাবেন, খুঁজুন ঠিক করে পেয়ে যাবেন। আমার কাছে ফাইল নেই। ফাইলটা ওখানেই আছে। আমি যদি ফাইলটা না পাই, তাহলে বিয়েটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। দেখুন, সেটা তো আমার দায়িত্ব নয়, আমি তো আর আপনার ফাইলটা নিইনি। আপনি মনের ভুলে নেমে পড়েছেন, সেটাও তো আপনারই ফল্ট। আমি তো পাইনি ফাইলটা, এবার আমি কি করতে পারি বলুন তো? আর আমার গাড়িতে নেই যখন, তখন নিশ্চয়ই আপনি ওটা নিয়ে নেমেছিলেন। না না, গাড়িতেই আছে, আপনি একবার ভালো করে দেখুন। আমি তো বললাম আপনাকে যে আমি রোজ রাতে যখন গাড়িটা পার্ক করে ঘরে ঢুকি, আমি গাড়ি তন্ন তন্ন সমস্তটা চেক করে আমার যা যা জিনিসপত্র থাকে আমি সেগুলো নিয়েই ঘরে ঢুকি। আমি তো পাইনি ফাইলটা। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আমি মনে হয় দেখেছিলাম হলুদ রঙের ফাইল ছিল কি একটা? হ্যাঁ, ওর মধ্যেই তো আপনাদের বিয়ের পেপারসগুলো ছিল। হ্যাঁ, এখন সেই ফাইলটা যদি আমি পেতাম তাহলে তো আমি সব থেকে বেশি খুশি হতাম, আমারই তো ভালো হতো। কিন্তু আমি তো পাইনি ফাইলটা, সেটাই তো বলছি। আর আমাদের বাড়িতেও কিন্তু ফাইলটা নেই, কোথাও নেই। দেখুন, এইটুকু রাস্তায় এলাম, ফাইলটা তো আর রাস্তায় পড়ে যাবে না। সেটাই তো আমি বুঝতে পারছি না। কিন্তু আপনি কি জানেন, এই ফাইলটা না পাওয়া গেলে আপনার বিয়েটা ক্যান্সেল হয়ে যাবে, আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, সে তো বটেই, সবই তো জানি। আর তার মধ্যে সেই পেপারে আমাদের সই টই সবই ছিল। আর পেপারস না পাওয়া গেলে তো বিয়েটা হলোই না। তার মানে আবার সবকিছু নতুন করে শুরু করতে হবে। সেটা আমার পক্ষে খুব খারাপ ব্যাপার না? আমি আপনার বাবা মার সামনে দাঁড়াবো কি করে? তাদের আমি কি বলবো? সার্টিফিকেটটা তো আর দিতে পারবো না। শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, এসব নিয়ে বাড়িতে আর কোনো কথাবার্তা বলার দরকার নেই, ঠিক আছে? আমাদের তো কদিন পরে অফিসিয়ালি বিয়েটা হবেই, তখন না হয় আরেকবার রেজিস্ট্রেশনটা করে নেব। হ্যাঁ, একটু সময় লাগবে ঠিকই, কিন্তু এখন এসব নিয়ে যদি আপনি কথাবার্তা বলতে যান তাহলে আবার আপনাকেই 4টে কথা শোনাবে বাড়ির লোকেরা। কি দরকার আছে বেকার বেকার কথা বাড়ানোর? আমি রোহিণীকে বুঝিয়ে বলে দেবো, আর আপনি এসব নিয়ে একদম টেনশন করবেন না। কিন্তু আপনার বাড়ির থেকে যদি কেউ জিজ্ঞাসা করে সার্টিফিকেটের ব্যাপারে, যদি রোহিণীদি জিজ্ঞেস করে, আপনি বলবেন আপনার আমার সাথে কথা হয়ে গেছে, আপনি সময় মতন পেপারটা আমাকে দিয়ে দেবেন, হয়ে গেল। আরে আমি তো বলছি বারবার, আপনি একদম এটা নিয়ে টেনশন করবেন না। স্যার জিনিসটা যাবে কোথায়? সেটা তো আলাদা ব্যাপার। দেখুন, আপনি কিন্তু সমস্যায় পড়েছেন, আমি বরং আপনাকে একটা সলিউশন দিচ্ছি, আপনার প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি, আপনার হয়েই আমি কথা বলছি। কিন্তু আহা, আমি তো বললাম আপনাকে, আপনি এটা নিয়ে একদম টেনশন করবেন না। আমাদের তো আর কিছুদিনের মধ্যেই বিয়েটা হবে, তখন আরেকবার নতুন করে রেজিস্ট্রি করে নেব।
এখন শুধু শুধু এই কথাটা বলে বাড়ির লোকেদেরকে কেন টেনশন দেবেন বলুন তো? তাহলে বরঞ্চ আরেকবার অ্যাপ্লাই করুন। দেখুন, আরেকবার অ্যাপ্লাই করতে গেলে কিন্তু ব্যাপারটা রোহিণীকে বলতে হবে, তখন কিন্তু ব্যাপারটা সবাই জেনে যাবে। আগে বিয়ের ডেটটা ফাইনাল হোক না, তখন আপনাকে আমরা নোটিশ দিয়ে দেব, তখন সবাইকে জানানো যাবে। কিন্তু আপনার মা যে বললেন দিন 15 মধ্যে আপনাদের বিয়ে। না না, মা বলছিল, কিন্তু আমি ওটা ক্যান্সেল করে দিয়েছি। তাই নাকি? কিন্তু কালকে উনি যে বললেন। কাল উনি বলেছিলেন, আজ আমি আপনাকে বলছি যে বিয়েটা হচ্ছে না। মানে? এখন বিয়েটা কিছুদিনের জন্য স্থগিত আছে, কিছুদিন পরে আমরা বিয়েটা করব, আমরা তাই ডিসাইড করেছি। আসলে আমাদের বিদেশে যাওয়ার একটা সুযোগ এসেছে হঠাৎ করে। বিদেশ থেকে ফিরে এসেই বিয়েটা করব, খুব শর্ট স্প্যানের জন্য যাচ্ছি। আর আপনি শুধু শুধু কেন টেনশন করছেন? না তো আপনি বলে দেবেন যে পেপারটা আমাকে দিয়ে দিয়েছেন, মিটে গেল, বাকিটা আমি সামলে নেব। কিন্তু জিনিসটা? আবার একই কথা। আরে আমার ঘরে, আচ্ছা ঠিক আছে, আমি ঘরটা আরেকবার ভালো করে চেক করব, যদি পাই আমি নিজে থেকে আপনাকে ফোন করে জানিয়ে দেব, কিন্তু আমি 100% শিওর যে আমার ঘরে নেই কোথাও ওটা। আচ্ছা ঠিক আছে, আমি তবুও একবার ঘরে ভালো করে খুঁজে দেখব, যদি পাই তাহলে আমি আপনাকে ফোন করে জানাবো। আচ্ছা শুনুন, বলছি আমি এখন রাখি, কারণ আমার শরীরটা ভালো নেই, আমার জ্বর এসেছে, আমি তার জন্যই বাড়িতে রেস্ট নিচ্ছি, আজকে হসপিটালেও যাইনি। ঠিক আছে, আমি রেস্ট নেব, আমি রাখছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ছোট থেকে শুনে এসেছি ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। আজ মনে হচ্ছে কথাটা সত্যি, এর থেকে বড় সত্যি আর কিছু হতে পারে না। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। আম্মু, তুমি কি ফোনটা এনেছো সঙ্গে নাকি? হ্যাঁ এনেছি। কেন, কাউকে ফোন করবে? তোমার ফোন আনোনি আব্বু? না, আমার ফোনটা হয়েছে কি, জল ঢুকে গিয়ে না কিরকম একটা কাজ করছে না, কখনো শুনতে পাচ্ছি কখনো শুনতে পাচ্ছি না, তাই ভাবছিলাম আর কি ফোনটা একটু দাও না। কাকে ফোন করবে? খালুকে একটু ফোন করতাম আর কি। কিন্তু খালু নম্বরটা আমার ফোনে নেই। নাম্বার আমার মুখস্থ, এই কদিন ধরে ফোন করতে করতে হয়েছে কি নাম্বার একদম মুখস্থ হয়ে গেছে আমার। কিন্তু ফোন করে কি করবে? আর তো 2-3 মিনিটেই পৌঁছে যাব খালুর বাড়ি। হ্যাঁ, ওই কিরকম একটা ভয় ভয় করছে জানো তো, মানে যদি ঢোকার আগে কোনো দুঃসংবাদ পাই, তাই কারণ ভাবছিলাম আর কি যে। আব্বু, তুমি সবসময় খারাপ কেন ভাবছো বলো তো? এই তো সকালবেলা তোমার খালার সাথে কথা হলো, বললো তো ভালো আছে, তাহলে এখন খারাপ কেন ভাবছো? না, ওই ডাক্তার বলে দিয়ে গেছে না যে যখন তখন হতে পারে আর কি, তো সেই কারণেই ভাবছিলাম, প্রদীপ হয় না যে নেভার আগে তার শিক্ষাটা কিরকম বেড়ে ওঠে, সেই ভয় টয় করছিল। দাও না ফোনটা, দাও। নাও তাহলে ফোনই করে নাও, দাঁড়াও, এই যে। হ্যাঁ, যাক, মেয়ের হাত থেকে তো ফোনটা নিয়ে গেছে, এখনই যা বিপর্যয় ঘটবে তা তো বুঝতেই পারছি। চিৎকার চেঁচামেচি করে একসা করবে। এই তো 2টো বাড়ি পরেই আমার মেয়ের শ্বশুর বাড়ি, কিন্তু যতই চিৎকার চেঁচামেচি করুক, গাঁয়ে বড় বাড়িতে তো আর খবর দিতে পারবে না, কিংবা থানায়ও খবর দিতে পারবে না, এটা আমি নিশ্চিত। কারণ ফোনটাই তো ওর কাছে আর রইল না, আমার কাছে রইল। আচ্ছা, আব্বু হিসেবে আমি কি অন্যায় করলাম? না, আব্বু হিসেবে যা করেছি ঠিক করেছি। আমি আমার মেয়েটার জীবনটাকে বাঁচিয়ে দিয়েছি, ওর বেহেস্তের পথ খুলে দিয়েছি, তার সঙ্গে সঙ্গে আমার বেহেস্তের পথও খুলে গেল। কি হয়েছে? কিছু না, কি হলো? কিছু না আব্বু, এই শিকড়টাতে একটু হোঁচট খেলাম। ও আব্বু, কতক্ষণ গো? তুমি যে বললে খানিক সময় লাগবে, আমি তো ভাবলাম 2-3 মিনিটে পৌঁছে যাব। কত দূরের বাড়ি? ওই তো আর 2টো বাড়ি পরে। ও, 2টো বাড়ির পরে? কিন্তু আব্বু, ওই বাড়িটা তো দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ি। খালামো অসুস্থ, হঠাৎ ওদের বাড়ি তো সাজানো হবে কেন? না, তার আগের বাড়িটা। ও, চলো। আব্বু, হ্যাঁ, আমাদের গায়ের হুজুর এখানে কি করছে? হ্যাঁ, ওই দেখো না, হুজুর দাঁড়িয়ে কি করছে ওখানে?
হুজুর ও মা, সত্যি তো ঠিকই বলে তো আম্মু। হুজুর এখানে কি ওই বিয়ে বাড়ি তো, আমার মনে হচ্ছে বিয়েতে নিমন্ত্রিত হয়ে এসছে। আসো না, আসো আসো আসো, চলো আসো। হ্যাঁ, হ্যাঁ। আসো 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 আসো। রবিউল, এত দেরি করলে কেন বলো তো? আমরা সবাই কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। সব দিক বিবেচনা করে আসতে হয়তো, যা এসে তো পড়েছি, এখন তার কোনো সমস্যা নেই। আব্বু, খালার বাড়িটা কোথায়? ওই এসো এসো, তুমি আমাদের সাথে চলো না। এসো না, এসো এখানে, চলো কোথায়? হুজুর, বলছিলাম যে এই জামাই 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 কোথায়? আছে, সে তো পোশাক পরে রেডি। তোমার মেয়ে কি এখন সাজাতে গোজাতে হবে, কাপড় চোপড় পরাতে হবে, তবেই তো। আমার 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 কিরকম ভয় লাগছে হুজুর। হ্যাঁ, ভয় করছো তো তাহলে হাতে চুরি পরে ঘরে গিয়ে বসে থাকো, এখানে থাকার দরকার নেই। এখনো তোমার ভয় করছে নাকি? না না, আপনি বুঝতে পারছেন না হুজুর, ও কিরকম চিৎকার চেঁচামেচি করবে এখন, আপনি কিচ্ছু বুঝতে পারছেন না। আরে বাবা, চিৎকার চেঁচামেচি করে লাভটা কি? কিছু তো লাভ হবে না। আচ্ছা রবিউল, তোমাকে যে মেয়ের কাছ থেকে ফোনটা সরিয়ে নিতে বলেছিলাম, নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, এই তো ওর ফোন আমার হাতে। তাহলে আর কি, চলো আমার সাথে চলো। না 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 না, আমি এখন ওর সামনে যাবো না হুজুর, ও গেলে আমার চোখ দিয়ে ভস্ম করে দেবে। আমি এখন এখন না এখন না হুজুর, ও একটু ঠান্ডা হোক তারপরে যাবো। রবিউল, তুমি আব্বু না তুমি তোমার মেয়ে? হ্যাঁ, তোমার মেয়েকে এখনো তুমি ভয় করছো? বলি হারি, এসো আমার সঙ্গে এসো। তোমরা আমাকে ধরাধরি করে কেন নিয়ে যাচ্ছ? তোমার ব্যাগটা দাও। কি হচ্ছে এখানে? কিসের আয়োজন হচ্ছে এখানে? কিসের আয়োজন হচ্ছে আব্বু? আব্বু, তার মানে তুমি আমাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছো? হ্যাঁ, কেন? দেখেছো, শুরু হয়ে গেছে তোমার মেয়ের খেল। ছাড়ো, ছাড়ো বলছি। আমি এই ভয়টাই পাচ্ছিলাম। আরে ভয় পাওয়ার কোনো কিছু নেই, যে করি হোক বিয়েটা দিতেই হবে। ছাড়ো, হাতটা ছাড়ো, আমি কিন্তু বলে দিচ্ছি ভালো হচ্ছে না। কাজী এসে গেছে, বরপক্ষ রেডি, আর কোনো কিচ্ছু করা যাবে না। তোমার মেয়েকে তৈরি হতে বলো। তোমার অবাধ্য মেয়ে একবারই লোকের সামনে এইরকম চিৎকার চেঁচামেচি করছে। কি মেয়েকে তুই মানুষ করছো? আস্তে আস্তে আস্তে। ছাড়ো বলছি না, আমি ঘরে যাও, ঘরে। এসবের মানে কি আব্বু? আমি তোমার শাদী ঠিক করেছি, এখানে তোমার শাদী করতে হবে, ওই যে তোমার স্বামী। তার মানে তুমি আমাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছো? দুদিন ধরে যে তুমি সমানে বলে চলেছো তোমার খালা আম্মু অসুস্থ, সেই সব মিথ্যে? কেন আব্বু, কেন? কেন তুমি আমাকে এভাবে ঠকালে আম্মু? কেন তুমি আমাকে এভাবে ঠকালে বলো? কেন তুমি আমাকে এভাবে ঠকালে আম্মু? কেন তুমি আমাকে এভাবে ঠকালে বলো? এ ছাড়া কোনো উপায় ছিল না। তুমি তো সোজা মেয়ে না যে সোজা আঙুলে তোমার বেলায় ঘি উঠবে, তাই আঙুলটা বাঁকাতে হয়েছে। তুমি যাও, ভেতরে নিয়ে যাও। আমি যাবো না। যাও, ভেতরে যাবো যাও। না, ছাড়ো। এই, খবরদার বলছি, খবরদার। কেউ কেউ আমার গায়ে হাত দেবে না, কেউ হাত দেবে না আম্মু। আম্মু আম্মু আম্মু, আমার করো না, আমার সাথে যাও, অন্যায় ভেতরে করো না, যাও। আম্মু। যাও। দেখেছো, দেখেছো তোমার মেয়ের অসভ্যতা দেখেছো? না, একবার শাদীটা হয়ে গেলে তো আর অসভ্যতা করতে পারবে না। আমি দেখছি দেখছি, দাঁড়ান দাঁড়ান। আব্বু আব্বু, আমার সাথে এমন করো না আব্বু। না, না। আব্বু তো আমার দুটো ভাই বোনে আব্বু, আমার সাথে এত বড় অন্যায় ওঠো। করো না। এত বড় অন্যায় করো না আব্বু, তুমি আমাকে এভাবে ঠকালে। আব্বু, তুই জানো না যে তুমি আমাকে শাদী করাতে এখানে নিয়ে এসেছো? এরকম করো না আব্বু, আমার সাথে এরকম করো না। এই শাদী করাচ্ছে, আমার মরে যাওয়াও ভালো। আমি মরে যাবো, আমি মরে যাবো এই শাদী- যদি মরে যাও তো শাদীর পরে গিয়ে পড়বে, শাদীর আগে কিছুতে না। না, কোনো কথা শুনবে না। তুমি অনেক অশান্তি দিয়েছো আমাকে, অনেক জ্বালিয়েছো আমাকে। তোমার জন্য লোকের কাছে কথা শুনতে শুনতে আমার জীবন জেরবার হয়ে গেছে। না, কোনো কথা শুনবো না আমি। তুমি আমার বিরুদ্ধে গিয়ে পুলিশকে বলো, হ্যাঁ, বড় বাড়ির লোক পুলিশ নিয়ে এসে আমার সামনে দিয়ে তোমাকে নিয়ে চলে যায়, পুলিশের সাহায্য নিয়ে ওই বাড়িতে রেখে দিয়েছে। কি মনে করেছো তুমি আমি সব মেনে নেবো? সব মেনে নেবো, সব। হ্যাঁ, এত বড় সব আমি সব মেনে নেবো? কি ভেবেছো আমি মেনে নেবো সব? তোমাকে বলেছিলাম তুমি লেখাপড়া করবে না, তুমি শুনবে না। তোমাকে বলেছি বাইরে বাইরে ঘুরবে না, তুমি শুনবে না। তোমাকে এখন বলছি শাদী করো, তুমি শুনবে না। তোমার কথা কেন আমি শুনবো? কি করে আশা করো যে আমি তোমার কথা শুনবো? কি করে আশা করবো? ছাড়ো!
বাবা, বলছিলাম যে মেয়েকে সাজাবার ব্যবস্থা কোন ঘরে করেছো? ছাড়ো ছাড়ো বলছি। মেয়েদেরকে বলো না ওই ঘরে নিয়ে গিয়ে বসিয়ে ওই ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিতে। ছাড়তে বলেছি তো, ছাড়ো। তারপরে বাইরে থেকে তুমি দরজাটা বন্ধ করে দাও, তারপরে দেখি ওই শাদি না করে কি করে যায়। হুজুর এটা কি হচ্ছে বলতো? এই কথা এরকম কথা ছিল কি? আম্মু আমার সাথে এত বড় অন্যায় করো না আম্মু। আমি তো তোমার মেয়ে, বলো নিজের মেয়ের সাথে তুমি এত বড় অন্যায় করবে? আমার জীবনটা তুমি এভাবে শেষ করে দিও না আম্মু, এভাবে আমার জীবনটা শেষ করে দিও না। আমি আম্মুর কাছে যাবো। আম্মু আমি আমার কায়দা করে তুমি ফোনটাও কেড়ে দিলে, আমি তো রজা বেশি কর খবর দিতে পারবো না। ছাড়ো আম্মু, ছাড়ো, আমার জীবনটা এভাবে শেষ করে দিও না আম্মু।